আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক থাকার কিন্তু তোমার খুবই প্রয়োজন আর দায়িত্ব বটে। কেন বলছি জানো? দেখো, আত্মীয় স্বজনের বাড়িতে যদি আমরা যাওয়া আসা না করি, তাহলে কিন্তু তাদের মনেও কিন্তু একটা এই জমে যে দেখো আমরা কিন্তু এই সব সময় বলে থাকি তাদেরকে, কিন্তু তারা কিন্তু আমাকে অবহেলা করে। কিন্তু আমাদের যে যেতে পারছি না কিসের জন্য, কি কারণে, সেটা কিন্তু বুঝাইলেও কিন্তু বুঝতে চাইলেও কিন্তু ভিতরে ভিতরে একটা থেকেই যায়, এরকম একটা দূরত্ব, তাই না? তো সেই কথাটাই বলছি তোমাদেরকে। তো আমাদের কিন্তু যেরকম দরকার এরকম কর্তব্য কিন্তু, যে আমাদের সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকার, আমাদের আমাদের সবার সঙ্গে বলতে আমাদের নিজেদের লোকের জন্য। ঠিক, কিন্তু আমরা কি করি? আমাদের নিজের কর্তব্য দায়িত্ব থেকে অনেক সময় পিছুটানি। কেন জানো? দেখো, ছোটোবেলা বাচ্চারা যখন ছোট থাকে তখন ভাবি যে যাক একটু বড় হয়ে যাক, তারপরে বেড়াবো ঘোরাবো, তাদেরকে নিতে পারবো। কিন্তু যখন বড় হতে শুরু করে, একটু একটু করে বড় হয়ে যায়, তখন কিন্তু তোমার আরও দায়িত্ব বেড়ে যায় তাদের প্রতি। কারণ তাদেরকে তখন কিন্তু আরও বেশি গাইড দিয়ে রাখতে হয়, তাদের পিছনে পিছনে থাকতে হয় কন্টিনিউ। না থাকলে যেমন কিছুই ঠিক থাকে না। তো আমরা এখন আমি বুঝেছি, কারণ আমার জীবনে আমি এখন বুঝতে পারছি যে বাচ্চারা যখন ছোট থাকে তখনই কিন্তু এই সব কিছু ঘোরাফেরা করা যায় শান্তি মতে, কিন্তু বড় হলে সেটা হয় না। কিসের জন্য জানো? যে এখন যেহেতু পড়াশোনা করে তারা, তো তাদের পিছে একটু থাকতে হয়, তাদেরকে ঠিক মতো রান্নাবান্না করে খাওয়াতে হয়। তারা স্কুলে যাবে কখন, মাস্টার বাড়ি যাবে কবে, কখন আর কবে কখন পড়াশোনা করবে। তো সেদিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হয় প্রচণ্ড পরিমাণে। যতটুকু তুমি খেয়াল রেখেছো ছোটোবেলা, এরকমই কিন্তু বড় হলেও তোমার তেমন খেয়াল রাখতে হয়। যত সময় তারা নিজে থেকে না বুঝে না জানে, নিজের সম্পর্কে নিজেকে না চিনছে ভালো করে, ততদিনে অবধি তোমার কিন্তু থাকতেই হয় তাদের সঙ্গে। তারা ছোটো হলেও যেরকম তাদের পিছনে গাড়ি দিতে হয়, ঠিক বড় হয়ে গেলেও কিন্তু সেই রকমই তাদের পিছনে পিছনে থাকতে হয়, গাড়ি দিতে হয়। সেই জন্যে অনেক সময় অনেক আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু যাওয়া হয় না। তো তেমনই কিন্তু আমার নিমন্ত্রণ আসছে আজ কয়দিন ধরেই। আমার এক ভাগ্নির বিয়ে হলো, এবার বৌভাত গেলাম না, সাধ গেলাম না, বাচ্চা হলো, এই ব্রত গেলাম না, অন্নপ্রাশন এসেছে, এখনও 16 তারিখ অন্নপ্রাশন যেতে বলছে, কিন্তু এখনও যেতে পারবো না। কারণ বড় ছেলের পরীক্ষা 20 তারিখ থেকে। যদি আমি চলে যাই তাহলে তার ঠিকভাবে মাস্টার বাড়ি হবে না, স্কুলে যাওয়া হবে না। কারণ ঘরের মা যদি ঘরে ঠিকভাবে যদি খাওয়া ঠাওয়া সব কিছু যদি না রেডি করে দেয়, তাহলে হয়তো ঠিক হবে না। জানি অনেকেই করে দেবে, বললে করে দেবে, কিন্তু তবু তো মার মনে তো আর সেটা ঠিক মনে হচ্ছে না, তার জন্যই বলছি আর কি।